Smoking causes cancer. ধূমপান ক্যান্সারের কারণ। এই গল্পটি হলো দিশার। দিশা আমার বন্ধু। এটা শুধু গল্প নয়, কঠিন এক বাস্তব। এ বাস্তব শুধু দিশার একার নয়, এখনকার সমাজের অনেক মেয়েদের এবং তাদের মানসিকতার। এই গল্পটি কোনো স্বপ্ন নয় বা কোনো রঙিন স্বপ্নও দেখায় না। এ গল্প এমন এক কঠিন সত্যের সম্মুখীন করে যা আমাদের কাছে অনেকটাই অজানা, অচেনা, হয়তোবা উপেক্ষিত। জীবন চাইছে শুধু বেহিসেবি ঝড় জল, স্নায়ুতে শিরায় যত আগুনের ঢল। সময় চাইছে যেন আরো বেশি করে ছল, আসলে নেশাই হলো জবরদখল। Crispy, 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 बड़ी crispy, crispy, चीज़ है साली ज़िंदगी। Midnight में हाईवे साली ज़िंदगी, बड़ी crispy, crispy, चीज़ है साली ज़िंदगी। Midnight में हाईवे साली ज़िंदगी, crispy, 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 crispy। আমি যখন ভালোবেসেছিলাম আমি নিজেকে অনেক প্রাণবন্ত মনে করতাম, কিন্তু এখন এই ভালোবাসা আমাকে আর উজ্জীবিত করে না। এই ভালোবাসা আমাকে নিয়ে অনেক হাসি ঠাট্টাও করেছে, আমার বিশ্বাসও ভেঙেছে। তাই আমি ঠকেই শিখেছি কিভাবে সেই পরিস্থিতি আর সেই পুরুষগুলোকে নিয়ন্ত্রণ করতে। কোনো ক্ষতি শুশ্রূষা করা সেই ক্ষতির বেদনা সহ্য করা থেকেও আরও বেদনাদায়ক। তাই আমি এখন প্রতি মুহূর্তে কাউকে ভালোবাসতে পারি না, কারণ আমি বুঝতে শিখেছি পুরুষরা ভীতু এবং নিজেদের অতীব চালাক মনে করে। আমি তাও ভালোবাসাকে বুঝতে চাই, জানতে চাই, কিন্তু এখনও সেটা করে উঠতে পারিনি। কারণ আমার জীবনে যেসব পুরুষরা আমাকে শারীরিকভাবে স্পর্শ করে তারা মানসিকভাবে করে উঠতে পারে না, আর যারা মানসিক দিক থেকে স্পর্শ করে তারা আমার এই শরীরকে স্পর্শ করতে পারে না।
Hi. I'm Saurabh. হাই আই এম তিশা। কলকাতায় নতুন? হ্যাঁ। থাকো কোথায়? এখানে? মানে? রাতের প্ল্যান কি? ডিনার করবে আমার সাথে? টাকা পয়সা লাক্সারি চাই তো, তার জন্যই কিন্তু এই সৌরভকেই লাগবে। কি ভেবে দেখতে পারো, প্রপোজালটা কিন্তু খারাপ না। ওয়েটার, কফি। শুধু তো একটা ডিনার, প্রবলেম কি আছে? মানে কি? রাত 8টা, ঠিক আছে? এই দেখো, ফটোগুলো দেখো। এগুলো থেকে আমি কি করব? এরা আমার সঙ্গে কাজ করে। আমি যেখানে কাজ করব সেটা তো কোনো বলিনি। কাজ তো তুমি করবেই ডিয়ার, না ডার্লিং বলবো? লেট হয়ে যাচ্ছে না? কি ভয় পেয়ে গেলে? এটাই তো তোমার জাদু, ট্রাস্ট মি। দেখবে গোটা কলকাতা তোমারই জয়জয়কার করবে। সিরিয়াসলি, ট্রাস্ট মি। আমার এখন বাড়ি যাওয়া উচিত মনে হয়। অনেক হয়েছে। আমি জানি আমি কোনো ভুল করিনি। যখন আমি আমার জীবনের সব থেকে বড় সিদ্ধান্তটা নিয়েছিলাম, তাতে আমার কোনো রিপেন্ডেন্স নেই। আমি ভাবতাম যে মেয়েরা পুরুষদের সাথে বিছানা শেয়ার করতো বিকজ অফ তাদের কাছে এছাড়ার কোনো উপায় ছিল না। কিন্তু এটা তো ঠিক নয়। আমি সৌরভকে তো যা খুশি বলতে পারতাম, কেউ তো আমাকে জোর করেনি। সেই সিদ্ধান্তটা একান্ত আমারই ছিল। আমি তো কোনো বেচারা নই। আমি ওই রেস্টুরেন্ট থেকে নিজের খালি পার্স নিয়ে আত্মসম্মানের সাথে বেরিয়ে যেতে পারতাম। আমি পারতাম ওই লোকটাকে উচিত শিক্ষা দিয়ে বুঝিয়ে দিতে পারতাম তার সামনে যে বসে আছে তাকে দেখা যায়, ভালোবাসা যায়, কিন্তু কেনা বা বেচা যায় না। আমি যে রাস্তায় চলা শুরু করেছি সেখানে দাঁড়িয়ে আমি তার বিরুদ্ধে অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমার দুর্ভাগ্য আমি কিছুই করতে পারলাম না। আর আমি জানি এটা শুধু আমি নই, আরও অনেক অভাগীই রয়েছে আমার মতন। যদিও আমার দুর্ভাগ্য আমাকে সামান্য খুশির খোঁজে আলাদা করে দিয়েছে সমাজের আইন কানুন সব কিছু থেকে, তবুও আমরা একদিক থেকে
আমরা সবাই সমান, কারণ আমরা কেউই খুশি নই। একজন ব্যবসায়ী, সরকারি কর্মচারী, ডাক্তার, ঘরের বউ, লেখিকা, অভিনেত্রী, মডেল, সবাই সবাই আমার মতনই কোনো না কোনো দিক থেকে অভাগী। আমি রাজি আছি। বাহ, এইটা জাস্ট এই উইকের। ভাবতে পারছো মাসে কত কামাবে, বছরে? ও হ্যাঁ, আরেকটা জিনিস, জাস্ট এইটাতে একটু সাইন করে দাও তো, পড়ে নাও। ঠিক আছে, তাহলে কালকে দেখা হচ্ছে। ওকে। যেটা বলেছিলাম সেরকম যেন হয়। ওকে, চলো টাটা। ড্রাইভার, চলো। এসো, এটা তোমার ঘর। হ্যালো, আমি তোকে একটু পরে ফোন করছি। রাখলাম, হ্যাঁ। ও হ্যাঁ, দিশা, মিট শিল্পা। হাই। ওকে কাজগুলো বুঝিয়ে দিও ঠিকঠাক করে। ওকে, আমি চলি। ওকে, বাই। 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 তো কি কি চাই এখানে? অ্যাডভেঞ্চার, মানি, নাকি হাজবেন্ড? এই কলকাতা কাউকে অ্যাডভেঞ্চার দেয় না। এসব কি কি এগুলো? যদি মনে করো কারোর সাথে প্রেম করে চলে যাবে, সেটা কিন্তু একদম হবে না। তাহলে সৌরভ কিন্তু ছেড়ে কথা বলবে না। নাচ গান জানো তো? তাহলে না কাস্টমারকে পাঠাতে খুব সুবিধা। এই ড্রেস ফেসগুলো আজ থেকে একদম নয়। রাগ করলি আমার ওপর? আসলে কি বলতো, আমাদের এই দুনিয়াটাই এই রকম। আমিও যখন এসেছিলাম না, তোর মতোই ছিলাম, কিন্তু আমায় এখন দেখ। তোর কোনো টেনশন নেই। শোন, তোর যদি কোনো প্রবলেম হয় তো আমায় জানাস। তোকে সব রকম হেল্প করব। আর একদিন আমরা শপিংয়ে যাব। প্রচুর শপিং করব ছুটিয়ে। ঠিক আছে তো? রাগ কমলো আমার ওপর? চলো রেস্ট নাও তাহলে এখন। হ্যাঁ, আমি চলি। ওকে, বাই। হেভি মাল তো তুমি।
মানে সেক্সি। কি? কিছু খাবে? আমি কিন্তু খেতে হেভি পছন্দ করি। সে তো দেখেই বোঝা যাচ্ছে। না শুধু খাবার খাওয়া না, অন্য কিছু খেতে পছন্দ করি। এই টেবিলে কে বসতে জানো? কে? রঞ্জন দত্ত, চেনো? বিশাল ডিরেক্টর। দেখুন, না আমি সিনেমা দেখি, না আমি এরকম ডিরেক্টর আর অ্যাক্টরদের সম্বন্ধে কোনো কিছু জানি। আমি আর শুধু ডিফারেন্সটাই বলতে পারবো। আর হ্যাঁ, আপনি বলছিলেন না কি মাল ঠাল খাওয়াবেন? অর্ডার করুন। আচ্ছা শোনো, আমার সঙ্গে ওপরে কিন্তু খেতে গেলে আমি তোমাকে 25,000 টাকা দেবো আমার সঙ্গে মাল খেলে। কি? ওপরে 25,000। মালের অর্ডারটা দিন আগে। ওয়েটার, হুইস্কি। নাও, দেখো ওপরে খেলে কিন্তু তুমি আমার কাছ থেকে 25,000 টাকা পাবে। আরে আরে কি মুশকিল? কোথায় যাবেন বলছিলেন আপনি? কোথায় যাবেন না মানে মানে বলুন? ওপরে আমার সাথে। চলুন চলুন হ্যাঁ হ্যাঁ, চলুন। চলো। বিলটা মিটিয়ে দিন। আই তেরি। টাকা কোথায়? টাকা কোথায় আমার? টাকা আছে তো? বের করো বের করো, আগে টাকা বের করো। তুমি ভেতরে কিছু পড়নি না? উফ, হ্যাঁ আগে টাকা বের করো। দেবো টাকা। হ্যাঁ আছে তো? কোথায়? আগে টাকা বের করো। এই নাও, এই নাও, এই নাও। ঠিক আছে ঠিক আছে। দাঁড়াও। আহ, আরে বাবারে। আজ আমি বুঝলাম যে কেন পুরুষরা মেয়েদের পিছনে এত টাকা নষ্ট করে। কারণ তারা খুশি হতে চায়। তারা 25,000 টাকা শুধুমাত্র তাদের শারীরিক চাহিদা মেটানোর জন্য খরচা করে না, তারা খুশি হতে চায়। আর আমিও খুশি হতে চাই, বাট সবাই তা পায় না। আমি কিছুদিনের জন্য প্রস্টিটিউট হতে গিয়ে কী বা হারালাম? অনার, ডিগনিটি, সেলফ রেসপেক্ট। যখনই আমি এইসব নিয়ে ভাবি, আমি দেখি আমার কাছে এগুলো কোনো দিনই ছিল না। আমি জন্ম নেবার সময় তো কাউকে জিজ্ঞাসা করিনি। আমি কোনোদিন খুঁজিনি সেই মানুষগুলোকে
যারা আমাকে ভালোবাসে। আমি জীবনে সব সময় ভুল সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু এখন আমি আমার লাইফকে নিজের ব্যাপারে সিদ্ধান্ত নিতে শিখিয়ে দিয়েছি। হেই শিল্পা, ওই যে নতুন মেয়েটা যে ছিল, কি বেশ নাম জানো তার? দিশা। হ্যাঁ হ্যাঁ, ওকে আজকে রাতে দরকার আছে, বুঝলে? তোমার নাকি? না না, আমার ওসব চলে না। ওই যে বিজয় আগরওয়াল আছে না, ওর জন্য আজকে রাতে লাগবে। একটু কথা বলো না ওর সাথে, আর সব কিছু বুঝিয়ে দিও ওকে। কি বোঝাবো? মানে ওই আর কি, ও বুঝতেই তো সব পারছো। বোঝে। সব বোঝে? তাহলে রেডি আছে তো? কি খেলছো মোবাইল নিয়ে? ওর সাথে যাও না, যে পরে কথা বলো না। কি বলবো? আরে টাকা পয়সা ব্যাপারটা ঠিক করতে হবে নাকি? কত নেবে, কত দেবে, সেটা তো দেখতে হবে না? ঠিক আছে, ওকে বলে দিও আমার 5 আর ওকে 15 দিয়ে দেবো। তাহলে আমারটা? আচ্ছা ঠিক আছে, তুমি 2 নিয়ে নিও। মানে? মানে আবার কি? আমি ঘটকালি করব আর আমি 2 পাবো? আচ্ছা ইম্পসিবল। ঠিক আছে, তুমি আমার 5 নিয়ে নিও। ওকে রেডি করো আজ রাতে। ওকে। ওকে, আমি বেরোলাম। আধার বলছে চলো ভেঙে দাও চেনা চোখ, খেলাতে ছোব আরো বিষে হিমলক, মুখোশ নামছে মুখে মেলামেশা জেনি ছক, আড়ালে পাথর চোখে তারা পলক। Crispy, 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 bड़ी crispy, crispy, चीज़ है साली ज़िंदगी।
যখন আমার কাছে হারানোর কিছুই ছিল না, আমার কাছে সব ছিল, তখন আমি নিজে কি সেটা জানার চেষ্টাও করিনি। ঠিক তখনই আমি আমাকে বুঝতে পারলাম। আমি ব্যথাকে ভয় পেতাম, কিন্তু কিন্তু অপমানিত হওয়ার থেকে এটা অনেক ভালো। তোর ক্লায়েন্টের খবর কি? ভালো ছিল, বিন্দাস। হুম, আমার কাছে তো শোনা অন্য খবর আছে। অন্য খবর মানে? শুনলাম তুমি নাকি ক্লায়েন্টকে খুশি করতে পারোনি। শোন, যখন কোনো পুরুষ কোনো মেয়েকে স্যাটিসফাই করতে পারে, আর সেই মেয়েটা যদি প্রস্টিটিউট হয়, তাহলে না সে নিজেকে বীর মনে করে। ও, এরকম ব্যাপার? হ্যাঁ, এইরকমই ব্যাপার। তো কি করতে হবে আমাকে? হ্যাঁ, তোকে কিছু কি যে করবো আমি সিরিয়াসলি বুঝতে পারি না। মারগুলো আসে জাস্ট মোস্ট ইরিটেটিং, মোটা কালো। উফ, আর মনে করাস না তুই। ওরা যতক্ষণ সামনে থাকে মনে হয় যেন কি টলারেট করছি। ওদেরকে টলারেট করা মানে কি বলবো আর, ডিসগাস্টিং। সিরিয়াসলি তুই বোঝ একটু। মুখ থেকে এরকম আওয়াজ করবো তাহলে? একদম একদম। পুরো সিরিয়াস, একদম মারগুলো ওখানেই পড়ে যাবে। একদম। ও, এই এই ব্যাপারগুলো তুই আমার সামনে একটু করে দেখা তো। কি করে দেখাবো আওয়াজ? অবভিয়াসলি হ্যাঁ, এরকম সিচুয়েশনে? ভালো লাগছে এই প্রফেশনটা? ভালো লাগার মতন প্রফেশন তো এটা নয়, তারপরেও চালাতে হচ্ছে। সেই। আর তোর তোর কেমন লাগছে? আমার হুম কবেই এই প্রফেশনে আমি শেষ হয়ে গেছি। হুম, স্বাভাবিক। রোজই তো একই কাজ, হুম, কাজে কোনো ভ্যারিয়েশন নেই। বাই দ্য ওয়ে, হুম, তোর বয়ফ্রেন্ড কেউ? ছিল, একটা বয়ফ্রেন্ড ছিল আমার। জানিস আমার ফার্স্ট বয়ফ্রেন্ড যে ছিল, আমি কিস করতে পারিনি বলে কেটে গেল। মানে? মানে আমি তাকে কিস করতে পারিনি, দ্যাটস ওয়াই সে চলে গেছে। অ্যান্ড তারপরে আরেকজন বয়ফ্রেন্ড হলো, সে তো সেকেন্ড দিনই আমার সাথে শোয়ার জন্য ব্যস্ত। হোয়াট? আজকালকার দিনের ছেলেরা ভালোবাসার কোথায় পাবো? তোর তো তাও ভালো রে বয়ফ্রেন্ড, আর আমার কে জানিস? মামা তো ভাই। ভাই, বুঝতে পারছিস? তখন আমার বয়স কত জানিস? 18, আর ওর বয়স 17। আমাকে শুয়ে ফিল করছিল। তাহলে আমার ব্যাপারটা বোঝ একটু। ছাড়, ছেলেরা তো সব এরকমই। এই কারণেই আমি জাস্ট ছেলেদের হেট করি, জাস্ট এই কারণেই। আমার মধ্যে দুজন নারী আছে, একজন লাইফে অ্যাডভেঞ্চার, প্যাশন আর খুশি চায়, আরেকজন সাধারণ রুটিন লাইফে দাসত্ব করতে চায় প্ল্যান ওয়াইজ। আমি একজন প্রস্টিটিউট, আবার একজন হাউসওয়াইফও। আমার শরীরের মধ্যে দুজনই বাস করেন এবং তারা একে অপরের সাথে প্রতি মুহূর্তে লড়াই করে চলেছে। আর এই দুই নারীর মিটিং একটা অদ্ভুত খেলা, আর তাতে অনেক রিস্কও আছে। ইটস আ ডিভাইন ডান্স। আর এই দুই নারীর মিলন যদি সম্মানের সাথে এগিয়ে না যায়, তাহলে একে অপরকে ধ্বংস করে দিতে পারে। আকাশ, রাইট? Hi, Disha. Please take your seat, come. Sir, your drink is here. Hope you don't mind. So, Disha, you are a sex worker. Am I right?
Okay, tell me, Disha, one thing. Don't you think sex is so boring? বোরিং? না, আমার কাছে পেইন্টিংটা তো অনেক বেশি বোরিং। বিকজ অফ অরিজিনালিটি তো কোনো কিছু নেই। Why? Revenge, I think. না না, সিরিয়াসলি, বিকজ পেইন্টিংটার মধ্যে তো কোনো অরিজিনালিটিই নেই না। Really? কারণ ওটা ক্যানভাসের উপর জাস্ট রং দিয়ে কিছু একটা মেরে দাও। Sorry to interrupt you. You know, Disha, আমার একটা অদ্ভুত ইচ্ছে হচ্ছে। Means I want to do a painting on you. Ask me why? ওয়াই? Because your light is so strong, Disha. Believe me. আপনাকে না কেমন জানি একটা সার্কাস্টিক মনে হয়। এই বললেন আমি একটা প্রস্টিটিউট, সেক্স ওয়ার্কার, তারপর আবার নিজেই বলছেন আমার পেন্টিং করবেন। মানে আমার কাছে তোমার পরিচয়টা প্রস্টিটিউট নট এক্স্যাক্টলি, তার থেকেও তুমি আমার কাছে একটা হিউম্যান বিং, অ্যান্ড বিয়ন্ড দ্যাট ইউ আর আ পিওর ওয়েমেন। দ্যাটস অল। বিলিভ মি, দিশা, জাস্ট বিলিভ মি. Your light is so strong, Disha, which I felt just today. You have never felt, Disha. You have never felt like that. আচ্ছা, আপনি অনেকক্ষণ ধরে লাইটের ব্যাপারটা বলছেন। এই লাইটটা ঠিক কি আমি ঠিক বুঝতে পারলাম না। আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড। আর আপনি আমার মধ্যে কি বা লাইট দেখলেন? শুনতে চাও? বোরিং হয়ে যাবে কিন্তু। শুনবে? বলো, শুনি। আচ্ছা, টেল মি ওয়ান থিং। এই তোমার হাতে যেটা, এটা কি? কফি। দ্যাটস দ্য ডিফারেন্স, দিশা। তোমার কাছে এটা শুধু কফি, বাট ফর মি দিস ইজ নট অনলি ব্ল্যাক কফি। আমি এটা টোটাল জার্নিটা দেখতে পাচ্ছি, দিশা। আমি এই পুরো জার্নিটা দেখতে পাচ্ছি, জানো। প্রথমে কফি প্লান্ট, সেখান থেকে কফি বিনস, সাম ইনোসেন্ট অ্যান্ড লেবোরিয়াস হ্যান্ডস পিক দোজ প্লান্টস, অ্যান্ড তারপর সেটা বিভিন্ন শহর, বিভিন্ন গ্রাম, বিভিন্ন চড়াই উতরাই পেরিয়ে আজ এখানে, এবং সেটা আমরা আয়েশ করে ব্ল্যাক কফি বলে খাচ্ছি। এবং ঠিক এই রকমই আমি তোমাকে দেখতে পাচ্ছি। আজ তুমি দিশা, আজ তুমি শহরের নামকরা প্রস্টিটিউট, বাট আমি দেখতে পাচ্ছি সেই প্রথম দিন যখন তুমি একটা ইনোসেন্ট ছোট্ট শিশু হিসেবে প্রথম জন্ম নিয়েছিলে। সেখান থেকে হাজার একটা ঝড় ঝাপটা, হাজার একটা দুঃখের দিন, কষ্টের দিন, আনন্দের দিন সব কাটিয়ে আজ তুমি প্রস্টিটিউট। বাট আমি তোমাকে এইভাবে দেখছি না, জানো। জানি না কতটা বোঝাতে পারলাম, বাট দ্যাটস অল। দ্যাটস মাই উইশ, হোয়াট আই ফিল লাইক। ইন্টারেস্টিং। অ্যাকচুয়ালি আই লাইক ইউ। বাই দ্য ওয়ে, একটা কথা ছিল। বলো না। সেক্স তোমার কাছে বোরিং কেন? দ্যাট ইউ শুড নো বেটার দেন মি। না, সেটা তো আমার জব, সেটা তো আমার রোজই করতে হয়। এক্স্যাক্টলি দিশা, তোমাকে রেগুলারলি যেরকম করতে হয়, আমিও রেগুলারলি কোনো না কোনো মেয়ের সাথে শুই। দ্যাট ডাজন্ট মিন আই হ্যাভ এ প্রবলেম ফাইন্ডিং দ্য ফিমেল কোম্পানি। ইউ নো দিশা, দ্য প্রবলেম লাইজ অনলি উইদিন মি। কোনো ফিজিক্যাল প্রবলেম আছে নাকি? আপনার মতন লোক তো সচরাচর পাওয়া যায় না। তার আগে ঠিক করে নাও যে আমাকে আপনি বলবে না তুমি। কোনটা পছন্দ? যেটা তুমি চাও। তাহলে এখন আপাতত আপনিই থাক। জায়গাটা একটু বোরিং না? একটু অন্য কোথাও গেলে ভালো হতো না? আই বিলিভ মাই প্লেস। ওকে, লেটস গো। তা আপনার ঘরটা তো বেশ সুন্দর। বলছি কি, হুম, অনেক তো আপনি আগে হলো, এবার না হয় তুমিতে আসা যাক। আচ্ছা। বলো। তা আপনি কি মেয়েদের দ্বারা খুব আহত?
নট এক্স্যাক্টলি, মানে ইউনো দিশা, ওরা আমাকে কখনোই হার্ট করেনি। ইনফ্যাক্ট তুমি শুনলে খুব অবাক হবে, আমাদের বিবাহিত জীবন খুব খুব আনন্দের ছিল। ইনফ্যাক্ট খুব হ্যাপি ছিলাম আমরা। আই লাভড হার, শি লাভড মি আ লট। বাট প্রবলেমটা কি জানো? Somehow I was a bit unfaithful and she was. We means lost the interest regarding sex. ভালো লাগতো না শেষের দিকে। এনিওয়ে, তবে কি জানো দিশা, আমি আজও ভীষণভাবে সেই ভালোবাসাটাকে অনুভব করি। যাই হোক, অনেকক্ষণ তুমি আমার কথা শুনলে, এবার টেল মি সামথিং অ্যাবাউট ইউ। আমি হুম, আমার মধ্যে তো 3টে আমি আছে। হুম, কোন আমিকে চাও তুমি? জাস্ট ইউ। আকাশ, আমি I just want to be with you, Disha. I just need you, Disha. Believe me, I just need you, আকাশ, Disha. Can't you feel that love deep in my heart for you? I Don't you know feel it. loneliness, na Disha? Don't you know what the loneliness is? Tell me, I understand. Disha, I can't buy your love. But believe me, Disha, believe me. আমি তোমাকে আমার সবটুকু দিয়ে ভালোবাসতে পারি দিশা। আমি সম্পূর্ণ তোমার হয়ে যেতে পারি দিশা। বিলিভ মি, জাস্ট বিলিভ মি। টিচ মি দিশা। তুমি কি আমাকে প্রফেশনালি চাও? যেমন ভাবে তুমি চাও, ঠিক যেমন ভাবে তুমি চাও, আমি ঠিক সেইভাবে তোমাকে চাই। আই হ্যাভ নো সাচ বাউন্ডারিজ দিশা। আই হ্যাভ নো সাচ বাউন্ডারিজ। তুমি কেন আমার কথাটা বুঝতে পারছো না দিশা? আমি কি চাই? আমি শুধু তোমাকে চাই। আমি বারবার বলছি, রিপিটেটিভলি আই এম সেইং জাস্ট আই নিড ইউ মাই জান। আমি শুধু তোমাকে চাই। পারবে না দিতে? টেল মি, পারবে না দিতে আমাকে? ওকে, জাস্ট রিল্যাক্স। দিশা, একমাত্র শান্তি আমাদের মধ্যে হতে পারে যে আমাদের টুগেদারনেস। প্লিজ দিশা, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমাকে একটা গিফট দেবে আকাশ? গিফট? বাট দিশা, আমি তো মানে তোমার বসকে অলরেডি পে করে দিয়েছি দিশা। না, ক্যান্ডেলটা জ্বালাও। ক্যান্ডেল? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আই উইল ডু ইট। আই হ্যাভ টু। আচ্ছা আকাশ, এই লাইটগুলো একটু অফ করে দিও। ওহ, আই সি, শিওর। আচ্ছা আকাশ, তোমার সামনে যে কেউ একজন এক্সিস্ট করছে, তার সম্বন্ধে তো তোমার কিছু জানা উচিত, তাই না? বাট দিশা, না মানে কেউ আছে and তার সম্বন্ধে সে কি চায়, তার কি প্রয়োজন না, সেগুলো তো নিশ্চয়ই জানাটা দরকার। আমি বুঝতে পারছি না এক্স্যাক্টলি দিশা। না মানে আমি কোনটা পছন্দ করি, কোনটা অপছন্দ করি, মানে ওয়াই। আই আন্ডারস্টুড। বলো কি নেবে? হুইস্কি, জিন অর ভডকা? হুইস্কি। চিয়ার্স। এক মিনিট ওয়েট করো। এ নাও। এটা তো একটা পেন। হ্যাঁ, এটা একটা পেন, বাট শুধুমাত্র তোমার জন্য, আমার জন্য নয়। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। মানে কি? মানেটা হলো, এই পেনটার মধ্যে আমি আছি, এই পেনটার মধ্যে আমার সোয়েট আছে, এই পেনটা দিয়ে আমি প্রত্যেক দিন ডায়েরি লিখি। ঘাবড়ে গিয়েছিলে না গিফট শুনে?
দ্যাটস ফর ইউ। এটা হুম, এটা তো অনেকক্ষণ আগে এখানে পড়েছিল। দ্যাটস আওয়ার ডেস্টিনি। আসলে কি জানো, এটা আমার লাইফের খুব খুব একটা দুঃখেরও বলতে পারো, খুব আনন্দেরও। আমি এটা দেখলে খুব নস্টালজিক হয়ে পড়ি জানো। এটা আমার ছোটবেলাকার একটা প্রচন্ড মূল্যবান স্মৃতি। কেন? আমার আমার সব থেকে প্রিয় মানুষ মানে আমার বাবা এই গাড়িটা আমাকে গিফট করেছিল। ও। তখন আমি ছোট্ট, আমার 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 মনেও নেই, মানে তখন আমার বয়স হবে হার্ডলি 3 থেকে 4 বছর। তারপরেই আমার বাবা মারা যান। তারপর থেকে যেন আমি কখনো এই গাড়িটা নিয়ে খেলতে পারিনি। তোমার পাস্টের একটা অংশ আমার কাছে, আর আমার প্রেজেন্টের খানিকটা খানিকটা তোমার কাছে। ব্যাপারটা কি ইন্টারেস্টিং না? আসলে উঠি। আমি আবার আসবো। কাল আমরা দেখা করি না? কাল নয়, 1 সপ্তাহ পরে। একটা জিনিস কি জানো, ওয়েট করাটা অনেক কিছু শেখায়, অনেক কিছু। যখন অ্যাকচুয়ালি তুমি আমার পাশে থাকবে না, তখন যেন আমি তোমাকে খুঁজে পাই। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ সোরা, বলো। আজকে? ওহ মাই গুডনেস। তার মানে আজকে রাতেও আমার ঘুম হবে না? ও তাই নাকি? ভালো। তো কটার সময়? ওকে, আচ্ছা, ডান। ওকে, বাই বাই। সৌরভ নিশ্চয় তোমাকে বলেছে কিছু, যে আমি কি চাই। সেটা তুমি নিশ্চয়ই খুব ভালোভাবে জানো। হ্যাঁ বলেছে, বাট আই নো মাই জব। এই নাও 20,000। আমাদের হাতে এখন অনেক সময় আছে। পৃথিবীর সারা সময় এখন আমাদেরই হাতে আছে। তুমি পারলে থেকে যেতে পারো। না, আমি বাড়ি যাব। গেট আপ। আই সেড গেট আপ। চেয়ারটা টেনে ওখানে বসো। Sit like a lady. Back straight. Or else I'm gonna punish you. আমি বুঝতে পেরেছি তুমি কি চাও। I'll not do it. Have this. ইচ্ছে করলে থাকতেও পারো, অথবা চলে যেতেও পারো। আমি কোনো কিছুতেই ফোর্স করব না। সবটাই কিন্তু তোমার ইচ্ছে। নাও বলছি, নাও। আমি একটা জায়গায় কাজ করি তো,
আর আমার একজন বসও আছেন, আর তিনি আমাকে খুব বিশ্বাসও করেন। আমি খুশি হব যদি কথাটা ওনার কান অবধি না পৌঁছায়। কি চাই আপনার? পেন, সাফারিং অ্যান্ড প্লেজার। এই নাও, তোমার বসকে নিয়ে তুমি কোনো চিন্তা করো না, তার কমিশন পৌঁছে গেছে। আর তুমি যদি মনে করো তাহলে তুমি এখানে থেকে যাও, অর এলস ইউ ক্যান লিভ। তোমার টাকা তুমি নিয়ে নিতে পারো। না, আমার এখন আর ভয় লাগছে না, আমি কাজটা করব। চলো, ক্যারি অন। নীলাও, নিচে তাকাও, নিচে তাকাও। তুমি জানো কি আমি তোমায় কেন পানিশ করছি? বিকজ ইউ আর আ গার্ল। আজকে তোমার ভার্জিনিটি নেব, বডির কিন্তু না, তোমার সোলের। কিন্তু আমি যদি টলারেট করতে না পারি? আরে বাবা, তুমি সবই করতে পারবে। আমি যখন তোমায় বাঁধবো তখন তুমি বলবে যে তোমার লাগছে, আমি মারবো তোমাকে, তুমি বলবে তোমার লাগছে, তো কি হয়েছে তাতে? চোখটা নিচে করো বলছি, নিচের দিকে তাকাও। এবার আমার দিকে তাকাও। এই তো, গুড গার্ল, ইউ আর বিউটিফুল। কিন্তু কিছুই তো হলো না। এবার তুমি বাড়ি যেতে পারো। আমি জানি এটা তোমার বডিতে কিছু হয়নি, তোমার সোলে হয়েছে। বাট 20,000 টাকাটা, ইজ ইট ওয়ার্থ? টাকাটা বড় কথা না, আজকে তুমি বাড়ি যাও। আমি জানি তুমি আসবে, তুমি আসবে আমার কাছে। Smoking causes cancer. ধূমপান ক্যান্সারের কারণ। I'm not a body with a soul. I'm a soul that has a visible part called the body. আর আমি আমার এই সোলটাকে নিয়ে বেশ খুশি। আজ আমি বুঝলাম কেন এটা ঘটছে। আমি তো অনেক দিন ধরে ভালোবাসার ডেফিনেশনটা খুঁজতে চেয়েছিলাম, যেটা সবসময় আমার থেকে পালিয়ে বেরিয়েছিল, কারণ এটাকে আমি কখনোই গ্রাহ্য করিনি। কিন্তু আমি যদি ভালোবাসাকে নিয়ে না ভাবতাম, তাহলে আজ আমি হতাম না। আরে তুমি এখানে হঠাৎ এ সময়? ভেতরে আসতে বলবে না না? ও সরি, চলো। আরে চলো। তা হঠাৎ তুমি এখানে আমার কাছে? হঠাৎ আমার মনে হয় তুমি মনে হয় আজকে দিনটা ভুলে গেছো। 7 দিনের মধ্যে আমাদের মিট করার কথা ছিল, অ্যান্ড ইটস 10 days গন দিশা। আকাশ, আমি তো তোমাকে বলেছিলাম যে আমি অ্যাবসেন্সটা বেশ এনজয় করি। ইনফ্যাক্ট করছি তো। কিন্তু আমি করছি না দিশা। আচ্ছা আমার আকাশ, ভালো লাগছে না তোমাকে ছাড়া থাকা। আচ্ছা তুমিই বলো, এই রুমটা তোমার ঘরের তুলনায় অনেকটা ছোট না? তুমি এখানে কি করে? আই ডোন্ট নো। ছোট না? কি জানো দিশা, আমার এই বিশাল বড় রাজপ্রাসাদটা, মানে যেটা তুমি দেখে এসছো, যেটাই তুমি গেছো, ওটাতে থাকতে থাকতে না আমার দম বন্ধ লাগে। আমার মনে হয় যেন কে চারিদিক থেকে আষ্টে পিষ্টে আমাকে বেঁধে রেখেছে দিশা। আমি থাকতে পারি না একা একা ওই বাড়িটায়। আমার এখন তোমার এই দুনিয়াটা, এই ছোট্ট সুন্দর সাজানো ঘরটা খুব ভালো লাগে দিশা, বিশ্বাস করো। আচ্ছা 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 আমাকে একটা জায়গা দেবে না তোমার এই দুনিয়ায়? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি এখন এখানে বসো 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 বসো। আচ্ছা আকাশ, ইউ ডোন্ট ডিজায়ার মি? তুমি তো আমার জন্য বারে সময়ও দিয়েছো, টাকাও দিয়েছো। ইউ ডোন্ট ওয়ান্ট টু টাচ মি? ইউ ডোন্ট ওয়ান্ট টু সি মি?
ডু ইউ ডিজায়ার মি দিশা? আই ডোন্ট নো, ছাড়ো না আমরা গল্প করি। আচ্ছা আকাশ, আমরা স্টেশনে রয়েছি আর আমি কিন্তু তোমার দিকে তাকিয়েই রয়েছি, চোখ ফেরাচ্ছি না। তুমি ইন্টেলিজেন্ট, বাট তুমি বুঝতে পারছো না তুমি করবেটা কি। একটি মেয়ে সে আমার দিকে তাকিয়ে আছে এবং আমিও তার দিকে তাকালাম। চোখাচোখি হলো আমাদের। আমি ভাবলাম আমি এগিয়ে যাই, আমি এগিয়ে গিয়ে তাকে জিজ্ঞেস করি, ইনফ্যাক্ট তাকে অফার করি একটা ডেটের জন্য। তারপর ভাবলাম আমি যদি তাকে এগিয়ে গিয়ে এটা বলি যে আমরা তো স্ট্রেঞ্জার, আমাদের এর আগে কোনোদিন দেখা হয়নি, আমরা একে অপরকে চিনি না, তো আমরা যা খুশি করতে পারি, হোয়াট এভার উই উইশ উই ক্যান ডু। ইনফ্যাক্ট আমাদের যে সমস্ত আনফুলফিল অ্যাসপিরেশনগুলো আছে সেগুলো আমরা মিটিয়ে নিতে পারি, ভোগ করতে পারি। ওকে, আমাদের যে সমস্ত ফ্যান্টাসিগুলো আছে সেগুলোকেও আমরা মন প্রাণ খুলে এক্সিকিউট করতে পারি। কেউ আমাদের বাধা দেবে না, কেউ জানবেই না ইনফ্যাক্ট। এবং সেই সমস্ত আনফুলফিল অ্যাসপিরেশন, ফ্যান্টাসি, এগুলো এক্সিকিউট হয়ে যাওয়ার পর সেও তার ওয়ার্ল্ডে ব্যাক করে যাবে, অ্যাজ ওয়েল অ্যাজ আই উইল গেট ব্যাক টু মাই ওন ওয়ার্ল্ড। ইন্টারেস্টিং, বাট এতে কিন্তু ডিজায়ার মারা যায়। রিয়েলি দিশা, ইউ ওয়াজ জাস্ট সামথিং। আর কি হয়? আচ্ছা, বিগিনিং অফ ম্যানকাইন্ড সেক্সটা কি সিক্রেট ছিল? ইট ওয়াজ সিক্রেট। ইনফ্যাক্ট দিশা, ইট ডিপেন্ডস আপন ইউর আউটলুক। তবে কি জানো, এটা নিয়ে কোনো লিটারেচার ছিল না। ও আচ্ছা আকাশ, তোমার কি মনে হয় প্রস্টিটিউটরা ভালোবাসার জন্য কেপেবল? 100%। জানো তো আকাশ, প্রথম যেদিন তোমাকে আমি দেখেছিলাম, যেদিন তোমার বাড়িতে গেলাম, সেদিন তুমি আমাকে গিফট দিলে। আমার কোন জিনিসটা সব থেকে বেশি ভালো লেগেছে? তোমার সামনে যে আমি আছি বা আমি এক্সিস্ট করছি সেটা তুমি বিশ্বাস করেছো। আমার সেটা সব থেকে ভালো লেগেছে। আচ্ছা আকাশ, আমার মনে হয় সব সময় তুমি আমাকে সব সময় দেখো, বাট সেটা যেন আমি দেখতে না পারি, বিকজ অফ ইনিশিয়াল ডিজায়ারটা ভীষণ দরকার। আর আমি চাই যে তুমি আমার দিকে তাকিয়ে থাকো। আচ্ছা আকাশ, কখনো আমরা দুজন একই সাথে জার্নি করতে পারি না? কোথায় যাবে? নর্থ ইস্ট। এবার তো আমাকে উঠতে হবে আকাশ। আজ না গেলে হয় না। তাহলে আমার চাকরিটা যাবে। আচ্ছা, একটা কাজ করলে হয় না? তুমি আজকে এখানে থেকে যাও, আমি তাড়াতাড়ি চলে আসবো। আর ততক্ষণ অবধি ইউ বি আ গুড বয়।
হোয়াট ইজ দিস? ইটস এ হুইপ, এনি প্রবলেম? না মানে জয়, আর পারছি না, হ্যান্ডকাপটা এবার খুলে দাও। হোয়াট ইজ দিস জয়? মাস্টার হ্যান্ড স্লেভদের মতন কাজ করছো। উফ, আর পারছি না। জয়, লাইফে সাফারিং এর জন্য তো আরো অনেক কিছু আছে। হ্যান্ডকাপটা একটু খুলে দাও, আমার লাগছে, আই ক্যান ডু ইট। তুমি এখানে 20,000-এর জন্য কিন্তু আসোনি, তুমি এসছো ফর ডিপেন্ডেন্সি। চলো, লেটস গো টু দ্য নেক্সট স্টেপ। এবার কমফোর্টেবল ফিল করছো? লাইকিং ইট। এবার টার্ন কর। এবার ওয়াক অ্যারাউন্ড ফর এ ওয়াইল। ওয়াও, আকাশ, তুমি এখনো ঘুমাচ্ছ? তাও আবার লাইট জ্বালিয়ে? আকাশ, হুম? আকাশ, কফি? দিশা, কফি খাবে? কিচ্ছু খাবো না। সকাল হয়েছে। সকাল কি আকাশ? হুম এটা রাত, এটা এখনো রাতই আছে। হুম হুম তুমি তাড়াতাড়ি চলে এলে। হুম, লাভ ইউ। লাভ ইউ। কাছে এসো। প্রস্টিটিউশনের দুটো হিস্ট্রি আছে জানো দিশা। দেখো, একটা হিস্ট্রি তো আমরা সবাই জানি ইনফ্যাক্ট, যেটা হচ্ছে তোমার, যেটা হচ্ছে ধরো খুব সুন্দরী মেয়েরা অনেক কারণে, মানে কেউ পয়সার জন্য, কেউ সিম্পলি অনেক কষ্ট থেকে নিজেকে নষ্ট করে দেওয়ার জন্য, অনেক রিজন থাকতে পারে, তারা এই প্রফেশনে আসে। এবং তাদের মধ্যে কেউ কেউ আলটিমেটলি প্রচণ্ড ফেমাস হয়ে যায়, আর কেউ কেউ, মানে ম্যাক্সিমামটাই, কেউ কেউ নয়, ম্যাক্সিমামটাই যেটা হয় তারা ধ্বংস, মানে জাস্ট এলিমিনেটেড হয়ে যায়। আরেকটা হিস্ট্রি যেটা প্রচণ্ড ইন্টারেস্টিং এবং প্রচণ্ড ইম্পর্টেন্ট, সেই হিস্ট্রিটা কি জানো তো? হুম? গ্রিক, মানে গ্রিক হিস্টোরিয়ানের মধ্যে সুমেরিয়া বলে একটা জায়গা ছিল। সেই সুমেরিয়াতে শোনা গেছে যে প্রত্যেক নারী, আই মিন এভরি উইমেন,
অ্যাট লিস্ট ওয়ান্স ইন হার লাইফ মন্দিরে গিয়ে কোনো একটা স্ট্রেঞ্জার পুরুষকে তাদের নিজেদের দেহটা উৎসর্গ করে দিতে হতো, এবং শুধু তাই নয়, ইন রিটার্ন তাকে কিছু না কিছু নিতেও হতো। সো ইউ নো দিশা, হোয়াট ডু ইউ ফিল? এটাও তো ওয়ান কাইন্ড অফ প্রস্টিটিউশন, না? বাবু। হুম। আচ্ছা আকাশ, এখন লাইটস অফ করার পর আমি যেটা যেটা বলবো সেটাই করবে। ইটস আ গেম। গেম? দিশা, শুধু মন নাকি শুধুই শরীর, এই সুখের দান নাকি বৃষ্টির ভিড়, এই ইচ্ছেরা হয়তো বা হাত ছানি চায়, চোখে স্পর্শ গভীর, এই শুধু ঝরে ভেজাও পতাকায়, এই রাতের নজম লেখা শহরের গান, এই It's a sky blue star, it's a storm in the river, it's a sky blue star, it's a storm in the river, hey love.
পেইন, সাফারিং, প্লেজার, এগুলো সম্বন্ধে তুমি কি জানো? যদি বলি আমি সব কিছু জানি, জাস্ট সেন্ড দ্য হ্যান্ডকাফ মার্কস ইন ইউর হ্যান্ডস রাইট নাও। দিশা, আমি সব কিছু জানি দিশা, বাট আই ডোন্ট গেট এনি ইন্টারেস্ট ফ্রম দিস থিংস। আই জাস্ট ওয়ান্ট গুড থিংস ফ্রম লাইফ। বিশ্বাস করো। জানো দিশা, আমার জীবনের একমাত্র ভালো চ্যাপ্টার হচ্ছে তুমি, শুধু তুমি। প্লিজ দিশা, I request you, Disha, please don't go down to that path, Disha. It will hurt me a lot, Disha. আকাশ, আর যদি সেই পথে তোমাকে হাঁটতেই হয় তাহলে তোমার আর আমার ভালো মুহূর্ত, ভালো যা কিছু, সেগুলি সবই আমাদের মধ্যে স্মৃতি হয়ে বেঁচে থাকবে। I will never meet you again. হ্যাঁ বলো, হঠাৎ আমাকে এখানে ডাকলে? আমি কাজটা ছেড়ে দিচ্ছি। কারণটা কি আকাশ? না, সেরকম কিছুই না। আমি আমার লিমিটে পৌঁছে গেছি। কি লিমিট? কিসের লিমিট? হ্যাঁ, লিমিট। আমার বাবা অনেকদিন আগে একটা জমি বিক্রি করেছিল, এন্ড আমার কাছে এখন এনাফ মানি আছে সেটা কেনার জন্য। দ্যাটস অল। আচ্ছা ঠিক আছে, যদি আমাকে কোনোদিন দরকার পড়ে তাহলে আমাকে জানিও। আই উইল অলওয়েজ বি দেয়ার। ফোন করো। আর টাকাটা কি আজকেই কালেক্ট করতে চাও? কাল থেকে তুমি আসছো না? আমি কালকেই বেরিয়ে যাচ্ছি। আমি টাকাটা আজকেই নিয়ে যাব। ওকে, ইউ হ্যাভ বিন ওয়ান অফ মাই বেস্ট গার্লস। তোমাকে খুব মিস করব। টাকাটা এসে নিয়ে যেও। হ্যাঁ, ভালো থেকো। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফাদার। আমি একজন স্ট্রেঞ্জার ছিলাম একটা অচেনা শহরে, অ্যান্ড এখন আমি সেটা বুঝতে পারছি। আমাদের চোখ যেটা দেখতে পায় না, আমরা তাতেই দুঃখ পাই। আর আজকে আমি এতটাই দুঃখী যে আমি চলে যাচ্ছি। কিরে, তুই এখানে? অনেকক্ষণ ওয়েট করছিস না রে? সরি রে, লেট হয়ে গেল। বোর হচ্ছিলি না তো? আরে না না, বোর হওয়ার কি আছে। এই নদীর পাড়ে রাত্রেবেলা ঘুমও পাচ্ছে, ভাল লাগছে বেশ। খুব ইন্টারেস্টিং জায়গা, জানিস তো? বেশ সুন্দর জায়গাটা। এই জন্যই তো এই জায়গাটা চুজ করেছি বসার জন্য। ঠিকঠাক না এই জায়গাটা? পারফেক্ট। ঘুম পেলে এখানে চলে আসবি, ফাটাফাটি জায়গা। ইনফ্যাক্ট তোকে আজকে যে কথাটা বলতে এসেছি না, তার জন্য এরকমই একটা এনভায়রনমেন্টের দরকার ছিল। মানে? আমি কলকাতা ছেড়ে চলে যাচ্ছি। কেন? কারণ এখানে আমার কাজ শেষ। মানে? আমাকে যেতে হবে রে। আমি আমার বাড়িতে কিছু প্রমিস করে এসেছিলাম, সেগুলো আমায় ফুলফিল করতে হবে। কি বলছিস কি তুই? নিজের মধ্যে আছিস তো? হ্যাঁ ঠিকই আছি আমি। চল একটু ওইদিকে চল। আচ্ছা চল না ওইদিকে একটু চল, সব বলছি চল। আমার বাড়িতে আমাকে কিছু টাকা দিতে হতো, আর সেটা কলকাতাতে এসে আমার কাছে 1 বছরে সেটা জমে গেছে। আর আকাশ, ওর কি হবে? আকাশের সাথে আমার যেটুকখানি ভালো স্মৃতি আছে সেটা আমি আমার নিজের মধ্যে রাখতে চাই, আর সেটাকে নিয়ে চলে যেতে চাই। এটা ঠিক হচ্ছে না। তুই
তুই একবার ভেবে দেখ ব্যাপারটা। তার জন্যই তো আমি তোকে বললাম তুই আকাশকে কথাটা বলে দিবি। আমার কাছে এটা বাদে আর কোনো উপায়ই নেই। আমাকে বাড়ি যেতেই হবে। বাড়িতে আমার জন্য অনেকে ওয়েট করছে, তাদের টাকার প্রচন্ড দরকার। আর আকাশ, আমি জানি ওর সাথে আমার সম্পর্কে কোনো পরিণতি নেই অ্যাকচুয়ালি। আর আমি তুইও চল না আমার সাথে। উফ, চল না, এই সব কিছুকে ছেড়ে দিয়ে চল না, আমরা চলে যাই অন্য কোথাও। বিশ্বাস কর, আমারও খুব ইচ্ছে করে, কিন্তু আমি পারবো না রে। আমি এখানে পুরো ট্র্যাপে পড়ে গেছি। শহরকে আমি দেখেছিলাম শহরের মাঝরাতে, শহরকে আমি দেখেছিলাম শহরের মাঝরাতে। তোমায় আমি জুড়িয়েছিলাম উষ্ণ আলিঙ্গনে, তোমায় আমি জড়িয়েছিলাম উষ্ণ আলিঙ্গনে। শহরকে আমি দেখেছিলাম শহরের মাঝরাতে, শহরকে আমি দেখেছিলাম শহরের মাঝরাতে। সেই শহরের নাম আমি শুধু পেয়েছিলাম তার পরিণাম। মনের মাঝে লিখেছিলে সেই শহরের নাম, আমি শুধু পেয়েছিলাম তার পরিণাম। শহরকে আমি খুঁজেছিলাম শহরের শেষ রাতে, শহরকে আমি খুঁজেছিলাম শহরের শেষ রাতে। তোমায় আমি পেয়েছিলাম শহরের শেষ রাতে, তোমায় আমি পেয়েছিলাম শহরের শেষ রাতে। শহরকে আমি দেখেছিলাম শহরের মাঝরাতে, শহরকে আমি দেখেছিলাম শহরের মাঝরাতে।
চলে যাচ্ছ তুমি? হ্যাঁ, বাট আকাশ তুমি কি করে জানলে? আমি যেখান থেকে খুশি জানি না কেন তুমি আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? টেল মি দিশা, ওয়্যার আর ইউ গোয়িং? আমি তো তোমাকে ছেড়ে যাচ্ছি না, আমি তো শুধু শহর ছেড়ে যাচ্ছি। কেন যাচ্ছ দিশা? আনসার মি, কেন যাচ্ছ? আমার কাজ শেষ হয়ে গেছে আকাশ। কিসের কাজ তোমার? আমাকে ছাড়া তোমার তোমার কিসের কাজ থাকতে পারে দিশা? তোমাকে ছেড়ে তো আমি যাচ্ছি না আকাশ, আর কোনোদিনও যেতেও পারবো না। Get up. I said get up, দিশা। আকাশ, আকাশ প্লিজ লুক। কোথাও যেতে দেবো না তোমাকে আমি, কোথাও যেতে দেবো না। বলো, আমি কোথাও যাচ্ছি আমাকে না। ভালোবাসো না তুমি? আমাকে ভালোবাসো না? আমি তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না। একবারও জানাবার প্রয়োজন মনে করেছিলে আমাকে? জাস্ট ওয়ান্স, জাস্ট ওয়ান্স। না বলে পালিয়ে যাবে ভেবেছিলে না? না বলে পালিয়ে যাবে? থ্যাংক ইউ। এবার পরিষ্কার করে বলো তো দিশা, হোয়াটস ইউর প্রবলেম? চলে যাচ্ছ কেন? আমি নিজের সাথে একটা প্রমিস করেছিলাম, আর সেটা আমাকে রাখতেই হবে। প্রমিস, দ্য আনফরগেটেবল প্রমিস। আর আমার কি হবে? আকাশ, তোমাকে ছেড়ে আমি কোনোদিনও যাব না। ইনফ্যাক্ট আমার মনে হয় না আমি কোনোদিনও তোমাকে ছেড়ে যেতে পারবো। কিন্তু আমার তো মনে হচ্ছে তুমি চলে যাচ্ছ দিশা। এটাকে চলে যাওয়া বলে না তো কি বলে? আকাশ, আমি শহরটা ছেড়ে চলে যাচ্ছি, তোমাকে ছেড়ে নয়। কি অদ্ভুত ব্যাপার না? এরপরে আমাদের আর কোনোদিন দেখা হবে কিনা, আমাদের কোনোদিন কথা হবে কিনা, সেই সমস্ত রাস্তায় একসাথে আর হাত ধরে হাঁটা, সেই ক্যাফেটেরিয়া, সেই সমস্ত দিনগুলো আর কখনো আসবেই না হয়তো আমার লাইফে। আর তুমি বলছো তুমি নাকি আমাকে ছেড়ে যাচ্ছই না? ভালো। আসলে কি জানো, যারা একা হয় না, যারা জীবনে কোনোদিন মানে তাদের কপালে সুখ টেকে না, জানো? তোমাকে তোমাকে বলেছিলাম মনে আছে দিশা, ওই ওই বিশাল বড় রাজপ্রাসাদ, ওই বিশাল বড় বাড়িটায় আমার আমার দম বন্ধ লাগে দিশা। আবার আমি ওই বিশাল বড় বাড়িটায় একা হয়ে যাব, জানো? যখন ডেজার্ট এরকম পবিত্র জায়গাতে থাকে, তখন একজন পুরুষ আর একজন নারী লাইফকে ভালোবাসতে শিখে যায়। তারা একে অপরের সাথে কাটানো মুহূর্তগুলো খুশি ও সম্মানের সাথে এনজয় করে, অ্যান্ড অলওয়েজ রেডি টু সেলিব্রেট দ্য নেক্সট। দিশা, হুম? আমার তোমাকে এখন একটা কবিতা পড়ে শোনাতে ইচ্ছে করছে। কবিতা? হুম, আচ্ছা শোনো। কবিতা পড়ি, বলো। হুম। A time to be born and a time to die. A time to plant, a time to pluck up that which is planted. A time to kill
and a time to heal. A time to break down and a time to laugh. A time to mourn and a time to dance. A time to cast away stones and a time to gather stones together. A time to embrace and a time to refrain from embracing. A time to get and a time to lose. A time to rent and a time to sue. A time to keep silence and a time to speak. A time to love and a time to hate. And a time to hate. চলে যাবে না? চলে যাবে বলেছিলে? হুম? Promise. Promise. আকাশ, তুমি আমাকে এত ভালোবাসো? একটা প্রস্টিটিউটকে এত ভালো কি করে বাসলে আকাশ? তিশা, তুমি প্রস্টিটিউট। তুমি প্রস্টিটিউট বলে তোমার এই গোটা শরীরটা সবার সবার। আমি জানো, আমি তোমার শরীরটা পেতে চাই না। আমি তোমার শুধু সোলটাকে জিততে চেয়েছিলাম। আমি জিতে নিয়েছি তোমার এই সোল। তোমার এই চামড়া ঢাকা শরীরের ভেতর যেটা আছে, আমি তোমার সোলটা জিতে নিয়েছি দিশা। আমি জিতে নিয়েছি দিশা, আমি জিতে নিয়েছি। আমি তোমার সোলটা জিতে নিয়েছি দিশা, জিতে নিয়েছি। তোর এই চামড়া ঢাকা শরীরের ভেতর যে আত্মাটা আছে, যে মনটা আছে, সেটাকে আমি জিতে নিয়েছি দিশা। তোমার এই শরীরটা আমি আর কারুর হতে দেব না দিশা। তুই যদি শেষ হস, আমার কাছেই শেষ হবি, একেবারে শেষ। যদি বাঁচিস, আমার কাছে বাঁচবি, বুঝেছিস? কোথাও যেতে দেব না তোকে। আকাশের ভালোবাসা ছিন্ন করে তুমি চলে যাবে ভেবেছিলে? দিশা, 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 আমাকে ছেড়ে দিও না দিশা। আমার ছেড়ে দিও না দিশা। আধার বলছে চলো ভেঙে দাও চেনা ছক, খেলাতে ছোবল আরো বেশে হেমলক, মুখোশ নামছে মুখে মেলামেশা জেনি ছক,
আড়ালে পাথর চোখে তারা অপলক। আমি শিল্পা, সেই বন্ধু। এটা ছিল আমার বন্ধু দিশারই গল্প। গল্প বলবো জানি না, হয়তো বা এটাই হলো দিশার নিজের ইচ্ছায় বেছে নেওয়া জীবনের শেষ পরিণতি। এটা কি শুধু দিশার জীবনের, নাকি আমার জীবনেরও, কে জানে।